নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোটের মুখে এবার ইডির হাতে গ্রেপ্তার কেসিআর কন্যা কবিতা। লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই রাজনীতি জমজমাট হয়ে উঠছে। তার সঙ্গে এবার দেশীয় রাজনীতির দিকে আমরা নজর রাখবো। মদ কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়েছেন কেসিআর এর কন্যা কবিতা। জিজ্ঞাসাবাদের পর দিল্লির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে কবিতাকে। কথা বলবো, প্রতিনিধি অঙ্কিতা রয়েছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, ভোটের মুখে এবার গ্রেপ্তার হলো কেসিআর কন্যা কবিতা, কি জানতে পারছো এই গ্রেপ্তারি প্রসঙ্গে? একদমই, দেখো ইতিমধ্যেই কিন্তু খবর উঠে আসছে যে ইডি শুক্রবার কবিতার বাড়িতে হানা দেয় এবং ওনার বাসভবনে তল্লাশি চালায় এবং তাকে গ্রেফতার করা হয়েছে। দিল্লিতে মদ কেলেঙ্কারিতেই ইডি ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে বলে আমরা খবর পাচ্ছি। ভারতীয় রাষ্ট্রীয় সমিতির যিনি প্রধান অর্থাৎ কেসিআর এর কন্যা কবিতা ইতিমধ্যেই গ্রেফতার। আর সূত্রের খবর যে তাকে ইতিমধ্যেই গ্রেফতার করে দিল্লিতে নিয়ে আনা হয়েছে। দেখো, এই সময়ে হায়দ্রাবাদের একটি নির্বাচনের প্রচারে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর উল্টো দিকে আগামীকাল অর্থাৎ শনিবার ঘোষণা হতে চলেছে নির্বাচনের নির্ঘণ্ট। তারই আগে এই ঘটনা কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য বলেই মনে করছেন অনেকে, এমনকি বিশ্লেষকরাও। এবং ইডি শুক্রবার যখন কবিতার বাড়িতে হানা দেয় তখন ওনার বাসভবনে তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। তৎসঙ্গে কবিতার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় তার স্বামী অনিল কুমারকেও। তার বাড়িতে অ্যারেস্ট ওয়ারেন্ট, দুঃখিত, তার বাড়িতে ইতিমধ্যেই বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে এবং সেগুলি আগামীতে কোর্টে দিয়ে দেওয়া হবে বলেই আমরা জানতে পারছি। এবং ইডির সূত্রে খবর যে দিল্লিতে মদের বিষয়ে যে বিশেষ নীতি তৈরি করা হয়েছিল সে বিষয়ে ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগেও একাধিকবার কবিতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল ইডি এবং খবর মিলেছে যে শুক্রবার কম করে 10 জন ইডির অফিসার ইডির কবিতার বাড়িতে যায় এবং সেখানে উপস্থিত হয়ে তার স্বামী অনিল কুমারের ঘরেও তল্লাশি চালায়। দিল্লির এক্সাইজ পলিসি 2021-22-এর ক্ষেত্রে এই দক্ষিণী ভারতীয় গোষ্ঠীর সঙ্গে কবিতার যোগ পাওয়ার একটা অভিযোগ ইতিমধ্যেই ইডি জানাচ্ছে এবং সেখানেই বলা হয়েছে যে সেই গোষ্ঠী এই ক্ষেত্রে অনৈতিকভাবে বড় একটা ভূমিকা গ্রহণের চেষ্টা চালাচ্ছিল। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, আগামীকাল নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে এবং তারই আগে অর্থাৎ ভোটের মুখে ইডির হাতে গ্রেফতার হয়েছেন তেলেঙ্গানার নেতা অর্থাৎ কেসিআর কন্যা কবিতা। দিল্লিতে তাকে আনা হয়েছে, কিন্তু সেই জায়গায় মূলত প্রশ্ন যে একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হায়দ্রাবাদে প্রচারে গেছেন, ঠিক অন্যদিকেই কেসিআর এর নেতার কন্যা কবিতাকে গ্রেফতার করা হয়েছে। মূলত রাজনৈতিক সমীকরণ কিন্তু একেবারে পাল্টে গেছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ভোটের মুখে এই যে গ্রেফতারি, সেই গ্রেফতারিকে কেন্দ্র করে আগামী দিনে তেলেঙ্গানায় অনেকটাই ভোটে বা নির্বাচনে প্রভাব পড়বে বলেই রাজনৈতিক মহল মনে করছেন। কিন্তু দিল্লিতে ইতিমধ্যেই তাকে আনা হয়েছে। বলা হচ্ছে যে দিল্লিতেও তাকে জোর জিজ্ঞাসাবাদ চালানো হবে, যেহেতু মদ কেলেঙ্কারিতে তাকে গ্রেফতার করা হয়েছে। সেক্ষেত্রে সে কার সাথে এই গোটা বিষয়টি আলোচনা করত বা এই চক্রে আরো কারা কারা জড়িত থাকতে পারে, প্রত্যেকটি বিষয় কিন্তু এবার দিল্লিতে বসেই জিজ্ঞাসাবাদ চালানো হবে। অর্থাৎ ইডির যে প্রধান কার্যালয় রয়েছে সেই কার্যালয়টি ইতিমধ্যেই কবিতাকে আনা হয়েছে, সেখানেই জোর জিজ্ঞাসাবাদ, তারপরেই একে একে অনেকের নাম উঠে আসতে পারে বলেই খবর। কিন্তু যাই হোক, রাজনৈতিক মহল মনে করছেন যে একেবারে ভোটের প্রাক মুহূর্তে এই গ্রেফতারিকে কেন্দ্র করে একেবারে নির্বাচনে বড়সড় প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। সুপ্রীতি, একেবারেই ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে লোকসভা ভোটের আগ মুহূর্তে দাঁড়িয়ে তেলেঙ্গানার রাজনীতিতে একটা বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। কতটা প্রভাব পড়বে আগামী দিনে সেটাই হচ্ছে এখন লক্ষণীয় বিষয়। তবে হ্যাঁ, প্রভাব যে অবশ্যই পড়বে সেটাই মনে করছেন এখন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।